হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে একটা জিনিস রান্না করব। মানে এই জিনিসটা শীতকালে পাওয়া যায়, গরমকালে খুব কমই পাওয়া যায়। মানে গরমকালে পাওয়াই যায় না প্রায়। তো সেটা রান্না করে যদি আমরা কোটোয় ভরে রেখে দিই তাহলে এটা অনেক দিন চলবে। তো প্রথমে তেল গরম করে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, দানা জিরে, দানা ধনে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা মৌরি, দানা মৌরি দিয়ে দেওয়ার পরে যেই ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ আর একটু ধনের গুঁড়ো। কেউ চাইলে এই মশলাগুলো সোমবারে না দিয়ে বেটেও দিতে পারে। মানে ধনের গুঁড়ো আমি যেমন তেলের মধ্যে ছাড়লাম, এটা না ছেড়ে বেটে দিতে পারে মশলাগুলো ভেজে নিয়ে আলাদা করে। তারপর দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আমলকি। এই আমলকিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দেব গুড় মানে আখের গুড় দিচ্ছি আমি। খেজুরের গুড় দিয়েও করা যায়, আমি জানি না, মানে আমি করিনি কোনোদিন। আমি আখের গুড়ই দিই এর মধ্যে। তো দিয়ে তারপরে ওটাকে নাড়াচাড়া করব, কোনো জল এর মধ্যে পড়বে না। আখের গুড় দিয়ে যেই ঢেকে দেব, তো আবার লবণও দেবো একটুখানি। এবার লবণ, আখের গুড় এগুলো দিয়ে তারপর ঢেকে দেবো আর আস্তে করে দেবো স্টোভটা আস্তে করে দিয়ে এটাকে ঢেকে দিলে কি হবে, গুড় থেকে জল, মানে গুড়টা গলে যাবে। ফলে এই গুড়টা যতক্ষণ আবার ড্রাই হবে ততক্ষণ আমলকির ভেতরেও গুড়টা ঢুকে যাবে। তো এরকমভাবে করে নিচ্ছি আমলকির আচার। তোমরা কারা কারা এরকম আচার করেছো জানিও। আর এই আচারটা করে যদি রেখে দেওয়া হয় একটা বোতলে ভরে, আর অনেক দিন ধরে খাওয়া যাবে তাহলে। এবার গুড় দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমরা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আস্তে আস্তে গুড়টা গলে যাবে। দেখো গুড়টা গলে কীরকম হয়ে গেছে। এটা এতটা রাখবো না, গুড়টা গলে যাবে, আবার এই গুড়টা শুকাবে। মানে যতটা ড্রাই না হলে এটা হবে না। তো ড্রাই হবে ততক্ষণ পর্যন্ত এটা রাখতে হবে। তো দেখো এবার ড্রাই হওয়ার পরে কীরকম দেখতে লাগছে। এটা হয়ে গেল আমলকির আচার। তোমরা কে কে খেতে পছন্দ করো জানিও। আমলকি আমাদের জন্য অনেক উপকারী, আমাদের শরীরের জন্য। ওকে, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।